এখানে যে চেকবক্সগুলো আছে এখানে যখনই আমি ক্লিক করতেছি দেখুন আমার ডান পাশে কিন্তু সময় এবং আমাদের যে তারিখটা এটা উঠে যাবে। এটা যদি আপনি 2 দিন পরেও যদি ক্লিক করেন 2 দিন পরের যে সময় এবং তারিখ সেটাই উঠবে। যদি 10 মিনিট পরেও ক্লিক করেন 10 মিনিট পরের সময়টাই কিন্তু এখানে অটোমেটিক উঠে যাবে। তো এটা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবেন, এই জন্য আমরা যেখানে সময়টি টাইপ করতে চাচ্ছি সেখানে যাব, ইকুয়াল টাইপ করব, IFS ইফসকে আমরা টাইপ করব। লজিক্যাল টেস্ট হলো এই যে ঘরটা যেখানে চেকবক্স আমরা তৈরি করেছি সেই ঘর, সমান সমান যদি ফলস হয় তাহলে কমা দিয়ে এটা কি হবে, খালিই থাকবে, ডাবল কোটেশন 2 বার কমা দিলাম আবার। আর যদি আমার এই ঘরটা অর্থাৎ আমি যেখানে আমার সময় এবং তারিখ উঠবে সেই ঘরটা D4 সমান সমান যদি খালি থাকে তাহলে আমার যেটা হবে, আমি এখানে নাও ফাংশনকে টাইপ করব। নাও ফাংশন কি করে আমাকে আজকের তারিখ এবং সময় এই দুইটা দেয় এবং তারপরে কমা দিয়ে এই দুইটার একটাও যদি না হয় অর্থাৎ যদি এটা ট্রু হয় অর্থাৎ চেকবক্সে ক্লিক করলেও কিন্তু আমাদের ট্রু হবে, তাহলে কমা দিয়ে আমরা যেটা চাচ্ছি D4 এ যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই থাকবে। তাহলে D4টা আমরা সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তারপর আমরা যে কাজটি করব এটাকে সিলেক্ট করে নিচে নামিয়ে দেব। অবশ্যই এই রেঞ্জটাকে কিন্তু আপনি সময় এবং টাইমের যে ফরম্যাটটা সেটা দিয়ে দেবেন এবং তারপরে চলে যাবেন ফাইল মেনুতে, নিচ থেকে অপশনসে আসবেন এবং যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে ফর্মুলাসে আসবেন। এই জায়গাটায় এনেবল ইন্টারেক্টিভ যে ক্যালকুলেশন আছে এই চেকবক্সটায় অবশ্যই কিন্তু টিক দিয়ে দেবেন, তারপরে ওকে দিবেন। এবং এখন দেখুন আমি যখন এই চেকবক্সে ক্লিক করতেছি আমার কিন্তু সুন্দরভাবে তারিখ এবং সময় উঠে যাচ্ছে। আবার যখন চেকবক্স থেকে আমরা উঠিয়ে দিচ্ছি তখন কিন্তু এটা থাকতেছে না। এই চেকবক্স যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা কিন্তু ইনসার্ট মেনুতে গেলে এখানে দেখতে পাবেন কন্ট্রোলস নামে গ্রুপ আছে, এখান থেকে কিন্তু চেকবক্সটা সহজে তৈরি করতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা একদম বিস্তারিত একটা টিউটোরিয়াল আপলোড দেব আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক রাত 9টায়। তখন আপনি এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস জানতে পারবেন। যেহেতু এটা একটা শর্ট ভিডিও এই জন্য খুব দ্রুত আমরা তৈরি করেছি।